হাজার সমস্যার সমাধান হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে, মনের আশা আকাঙ্ক্ষা এবার পূরণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুখময় করবেন, সুখ শান্তি দিয়ে আপনাকে মালামাল করবেন। অভাব অনটন বলতে কিছুই থাকবে না, সচ্ছলতা আসবে। আল্লাহ পাক আপনার জিন্দেগিতে পরিপূর্ণ বরকত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি ব্যবসা সম্পর্কিত কোনো সমস্যার মধ্যে থাকেন, আপনি কারোর সঙ্গে লেনদেন করেছেন, সেই লেনদেন করতে গিয়ে সমস্যা দাঁড়িয়ে গেছে, এভাবে করে জায়গা জমি বাটোয়ারা নিয়ে, ভাগাভাগি নিয়ে আপনার সমস্যা দাঁড়িয়ে গেছে, বিপদ দাঁড়িয়ে গেছে, এভাবে করে ঘরে কঠিন অশান্তি চলছে, অশান্তি দূরীভূত হচ্ছে না, ইনশাআল্লাহ আপনি এই অসাধারণ মূল্যবান আপনি জিকিরটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আরো যত সমস্যা আছে, বিপদ মুসিবত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের বরকতে সব দূর করে দেবেন। শুধু দূর করবেন না, আপনার লাইফকে আল্লাহ পাক আনন্দময় করবেন। আপনার জীবন হবে খুশহাল, আপনার জিন্দেগি হবে অত্যন্ত সুখময়। বলুন সুবহানাল্লাহ। এই জিকিরে এতটা তাকত, এতটা প্রভাব, এতটা বরকত আছে, এই জিকির যারাই করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উন্নতির উচ্চ স্থানে পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মালামাল করে দিয়েছেন, সম্পদ দিয়ে, দৌলত দিয়ে, টাকা পয়সা দিয়ে আল্লাহ পাক তাদেরকে জিরো থেকে একেবারে হিরো বানিয়ে দিয়েছেন। সমাজের বুকে তাদের মাথা উঁচু করে দিয়েছেন, সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন, গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুখ শান্তি প্রদান করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই জিকিরের মধ্যে শান্তি আছে, ইতমিনান আছে, এ ওয়াদা তো আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই করেছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ভালো করে জেনে নাও, আল্লাহ পাকের জিকিরের মধ্যে আছে তোমাদের অন্তরের ইতমিনান, সুকুন, চैन, শান্তি প্রশান্তি আছে, সুখ শান্তি আছে আল্লাহ পাকের স্মরণে, আল্লাহ পাকের জিকিরে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, মানুষ যখন আল্লাহ পাকে স্মরণ করে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গা হতে এমন একটি নূরের ছটা, নূরের ফোকাস তৈরি করেন, যে নূরের ফোকাস সপ্ত আকাশ ভেদ করে আল্লাহ পাকের আরশে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যখন আল্লাহ পাককে স্মরণ করতে বসে, তখন আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে আকাশের তারার ন্যায় চমকাতে থাকে। ফেরেশতারা বলতে থাকে যে এমন তারা, জমিনের বুকে এমন তারা কোথা থেকে আসলো, যার ছটা আল্লাহ পাকের আরশে পৌঁছে গেছে। ফেরেশতাদের বলা হয়, এটা কোনো তারা নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের এক বান্দা, আল্লাহ পাককে স্মরণ করতে বসেছে, আল্লাহ পাকের জিকিরে মশগুল আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এক নূর তাকে দান করেছেন, যে নূরের ছটা আল্লাহ পাকের আরশে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। জিকির এতটাই মূল্যবান, এতটাই অসাধারণ এবং আল্লাহ পাকের সন্তুষ্টির একেবারে উত্তম মাধ্যম। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনার জিন্দেগির এ থেকে জেড, ছোট বড় যত সমস্যা আছে, সব সমাধান হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আপনি কতবার করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করো। প্রিয় দর্শক, কত বেশি করবেন?
প্রিয় দর্শক, আপনি কমসে কম 100বার এই জিকিরটি করুন, বেশির কোনো হাদ নেই। আপনি চাইলে সারা দিন সারা রাত আল্লাহ পাকের জিকির করতে পারেন, তবে মানুষের কাছে সময় খুবই কম, মানুষ ব্যস্তর মধ্যে রয়েছে, এই জন্য কমসে কম 100বার করুন। 100বার করলে আপনি বেশি বেশি জিকিরকারীদের মধ্যে গণ্য হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। যদিও আপনি সারা দিন সারা রাত আপনি জিকির করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তানিয়া ফি যিকরি। তোমরা আমার জিকির হতে কখনোই গাফিল হবে না, কখনোই অলসতা অবলম্বন করবে না। কেননা মানুষ যখন জিকির হতে গাফিল হয়ে যায়, মানুষ যখন আল্লাহ পাকের স্মরণ হতে দূরে সরে যায়, তখন বিপদের সিলসিলা চালু হয়ে যায়। একটার পর একটা বিপদ আসতেই থাকে, মুসিবত, পেরেশানি, টেনশন হতেই থাকে। মুসিবত হতে সে মুক্তি পায় না, রিজিকে বরকত আসে না, আয় উন্নতি কমে যায়, নানান সমস্যায় জর্জরিত হয়ে যায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা আমার জিকির হতে গাফিল হয়ো না। প্রিয় দর্শক, ওলামায়ে কেরাম এতদূর পর্যন্ত লিখেছেন, এই পৃথিবীর বুকে যত মখলুক আছে, জল প্রাণী, স্থল প্রাণী, এই প্রাণীদের মধ্যে কোনো প্রাণী তখনই বিপদগ্রস্ত হয়, তখনই কেউ না কেউ আক্রমণ করে এবং সে কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, যখন সে আল্লাহ পাকের জিকির হতে গাফিল হয়, আল্লাহ পাকের জিকির হতে দূরে সরে যায়। এর মতলব হলো, যখন জঙ্গলের কোনো একটি হরিণ শিকারীর শিকার হয়ে যায় এবং বাঘের খোরাক হয়ে যায়, এভাবে করে অন্য কোনো বিপদের সম্মুখীন হয়, এর মতলব হচ্ছে ওই হরিণটি আল্লাহ পাকের জিকির হতে গাফিল ছিল, আল্লাহ পাকের জিকির হতে সে অনেকটাই অলসতা করেছে, এই জন্য তার ওপর নানান রকমের বিপদ এসে পড়েছে। এইভাবে করে জলের কোনো প্রাণী, মাছ থেকে শুরু করে যা আছে, এরা তখনই ক্ষতিগ্রস্ত হয়, বিপদের সম্মুখীন হয়, যখন তারা আল্লাহ পাকের জিকির হতে গাফিল থাকে। সুতরাং এই সমস্ত প্রাণীরা যদি আল্লাহ পাকের জিকির হতে গাফিল হয়ে যায়, আর এর কারণে তারা যদি বিপদগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা তো আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, গোটা দুনিয়াকে আমাদের খেদমতে লাগিয়েছেন। এর পরেও আমরা যদি আল্লাহ পাকের জিকিরে গাফিল করি, অলসতা অবলম্বন করি, তাহলে আমি আপনি নিজেরাই ফয়সালা করে নিতে পারবো, বিপদ মুসিবত হতে আমরা কেন নাজাত পাচ্ছি না, রিজিকে কেন বরকত আসছে না, কেন আমার উন্নতি হচ্ছে না। প্রিয় দর্শক, এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের জিকির করতে হবে, আল্লাহ পাককে স্মরণ করতে হবে। তো প্রিয় দর্শক, কমসে কম এই অসাধারণ জিকিরটি আপনি 100বার পাঠ করুন, আপনি গাফিলদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না, আপনি জাকিরিনদের মধ্যে দলভুক্ত হবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যতদিন দুনিয়ার বুকে একজন আল্লাহ আল্লাহ বলে জিকির করবে, অর্থাৎ আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন কিয়ামত কায়েম হবে না। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবচাইতে বড় ভয়ঙ্কর বিপদ হচ্ছে কিয়ামত। এই কিয়ামতকে আল্লাহ পাক রুখে দেবেন যতদিন একজন বান্দা এই জমিনের বুকে আল্লাহ বলে জিকির করবে। বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম লিখেছেন, যখন কোনো বান্দা মুখ দিয়ে একবার আল্লাহ পাকের জিকির করবে, আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বলে দেন যে, হে ইসরাফিল, আমার বান্দা আমাকে স্মরণ করেছে, সুতরাং কিয়ামত যেই দিনে তয় হয়ে আছে, সেই দিন হতে আরো 40 বছর পিছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। একবার জিকির করলে আল্লাহ পাক কিয়ামতকে 40 বছর পিছিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় ভয়ঙ্কর বিপদ কিয়ামতকে আল্লাহ পাক
40 বছর পিছিয়ে দেন জিকিরের বদৌলতে। সুতরাং আপনি যদি ঘরে বসে এই অসাধারণ জিকিরটি আপনি যদি করেন, একবার নয় মাত্র 100 বার, আল্লাহ পাক আপনার জিন্দগির সব সমস্যার সমাধান করে দেবেন। বিপদ আপদ মুসিবত হতে আপনি হেফাজতে থাকবেন। আপনার জিন্দগি সুখময় হয়ে যাবে, ভাগ্য খুলে যাবে, নসিব খুলে যাবে, দুঃখ কষ্ট আর থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মদত করবেন, রহমত বরকতের দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই জিকির বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাক মহাব্বতে বলে, বান্দা তুমি আমার জিকির করেছো, আমি তোমার সঙ্গেই আছি। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক বলেন, আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি আরশের মালিক রব্বুল আলামিন আমিও তাকে মনে মনে স্মরণ করি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার গুনাহ যদি পাহাড় সমান হয়, পাহাড় সমান গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনি যদি আল্লাহ পাকের এই জিকির করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহের দিকে দেখবেন না, আপনার গুনাহের দিকে তাকাবেন না। আল্লাহ পাক নিজের রহমতের দৃষ্টি দিয়ে, দয়ার নজর দিয়ে আপনাকে দেখবেন আর আপনাকে মনে মনে স্মরণ করবেন, আপনার প্রশংসা করবেন। বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যদি আল্লাহ পাকের প্রশংসা জিকির করে 2-3 জন মানুষের সামনে, আল্লাহ পাক বলছেন আমি অসংখ্য ফেরেশতাদের সম্মুখে তার প্রশংসা শুরু করে দেই। বলুন সুবহানাল্লাহ। এভাবে করে বান্দা যখন আল্লাহ পাকের দিকে 1 বিঘত আগে আসে, আল্লাহ পাক 1 হাত আগে আসেন। বান্দা যখন 1 হাত আগে আসে, আল্লাহ পাক 2 হাত আগে আসেন। বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহ পাকের দিকে ফিরে আসে, আল্লাহ পাক বলছেন আমি দৌড়ে দৌড়ে তার দিকে যাই। বলুন সুবহানাল্লাহ। এ কি প্রতিদান, এ কি পুরস্কার, আমি আপনি কল্পনা করতে পারবো না। আজীব প্রতিদান, আজীব পুরস্কার আল্লাহ পাক আপনার জন্য তিনি রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দৌড়ে দৌড়ে আসবেন। সে কি রহমত, বিশেষ রহমত, খাস রহমত আল্লাহ পাক আপনাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকিরের ফলাফল আপনি কতটা দ্রুত পাবেন, আল্লাহ পাক নিজেই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আমার জিকির করে, আমিও সাথে সাথে বান্দার জিকির করি। বান্দা যখন ওই যে অবস্থায় আমার জিকির করবে, আমি সাথে সাথে তাকেও আমি জিকির করি, তারও স্মরণ করি। বান্দা আমার জিকির করে আর আমি বান্দার জিকির করি, তাকে ক্ষমা করে দিয়ে, তার হাজত প্রয়োজন পূরণ করে দিয়ে, তার সমস্যার সমাধান করে দিয়ে, এবং আমার খাস রহমত বৃষ্টির মতো করে তার উপরে বর্ষণ করার মাধ্যমে আমি তাকে স্মরণ করি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকিরের যে এত প্রতিদান, এত বড় বড় পুরস্কার আছে জান্নাতের মাঝে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো কিছুর জন্য আফসোস হবে না, তবে একটি জিনিসের আফসোস হবে, আর সেটি হচ্ছে সেই সময়ের যে সময়টা আল্লাহ পাকের জিকির বিহীন অতিবাহিত হয়েছে। কেননা জান্নাতীরা জিকিরের প্রতিদান দেখে, জিকিরের জন্য যে পুরস্কার আল্লাহ পাক রেখেছেন, সেই পুরস্কার দেখে তারা আফসোস করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, জান্নাতে আল্লাহ পাক না জানি কি রকম এবং কত মহান পুরস্কার প্রতিদান রেখেছেন এই জিকিরের। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, ভাগ্যকে যদি আপনি খুলতে চান, নসিবকে যদি আপনি চমকাতে চান, এই দুনিয়ার বুকে আনন্দময় জীবন যদি আপনি পেতে চান, সুখী যদি হতে চান, ব্যবসাতে যদি উন্নতি করতে চান, এবং নিজের জিন্দগিকে সুন্দরভাবে গড়তে চান, এবং হাজারো ঝামেলা সমস্যা হতে আপনি যদি মুক্তি পেতে চান, এই অসাধারণ জিকিরটি করতে আপনি ভুলবেন না। এই অসাধারণ জিকিরটি আপনি এক জায়গায় বসে কমসে কম 100 বার আপনি করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমত দিয়ে ঢেকে দেবেন। ইনশাআল্লাহ আপনি দ্রুত এর ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান জিকিরটি কি এবং আমরা কিভাবে পাঠ করব।
প্রিয় দর্শক, জিকিরটি যখন আপনি করবেন অবশ্যই অজু অবস্থায় করবেন। অজু থাকলে আলহামদুলিল্লাহ, অজু না থাকলে কষ্ট করে একটু অজুটা করে নেবেন, উত্তম রূপে অজু করবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন আন্তরিকতার সহিত। এরপর আপনি এই জিকিরটি যখন শুরু করবেন, শুরুতে একবার সেই দয়ার নবী, বিশ্ব নবী, মায়ার নবীর ওপর মহাব্বতে একবার দরুদ পাঠাবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্যার মহব্বতের সঙ্গে আপনি পড়ে নেবেন। এরপর আপনি মূল জিকিরটি 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই হচ্ছে জিকির। প্রিয় দর্শক, এই মূল্যবান জিকিরটি আপনি 100 বার পড়বেন। জিকিরটি আমি আরেকবার বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনি ধীর স্থির ভাবে আপনি জিকিরটি করবেন মাত্র 100 বার। ইনশাআল্লাহ আপনি দ্রুত ফলাফল পাবেন। ইহকাল পরকালের কামিয়াবি, সফলতা আপনি সহজেই লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হার পেরেশানি হতে মুক্তি দান করেন, আয় উন্নতি বৃদ্ধি করে দেন, রিজিককে দ্বিগুণ করে দেন, পরিপূর্ণ বরকত দান করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঋণ হতে, এভাবে করে আরো যত ধরনের সমস্যা আছে, আল্লাহ পাক সব সমস্যা হতে, ঋণ হতে আল্লাহ পাক যেন আমাদেরকে নাজাত দিয়ে দেন। প্রিয় দর্শক, যাদের পিতা মাতা খুবই অসুস্থ তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন দ্রুত শিফাই কামেলা দান করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।